বিশ্ব বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বানে ফ্রান্স এবং আরও 14টি দেশের নিউ ইয়র্ক আহ্বান। ইসরায়েলের যুদ্ধবিরতি এবং অন্যান্য শর্তে সম্মত না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। ওদিকে গাজায় জাতিগত নির্মূল সমর্থনের জন্য বেনগভির স্মট্রিচকে নিষিদ্ধ করেছেন নেদারল্যান্ডস। ট্রাম্প বলেছেন, ভালো বন্ধু ভারত 25% শুল্কের সম্মুখীন হতে পারে। গাজার প্রতিরক্ষায় ইয়েমেন বেনগুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন। এবার বিস্তারিত। ফ্রান্সের শীর্ষ কূটনীতিক বুধবার বলেন, ফ্রান্স এবং আরও 14টি পশ্চিমা দেশ বিশ্বব্যাপী দেশগুলিকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার রাতে 15টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা নিউ ইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এক সম্মেলনের পর একটি যৌথ বিবৃতি জারি করেছেন, যার লক্ষ্য ছিল ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করা। নিউ ইয়র্কে আরও 14টি দেশের সাথে ফ্রান্স একটি সম্মিলিত আবেদন জারি করেছে। আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছি এবং যারা এখনও তা করেনি তাদের আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারট এক্সে লিখেছেন। বিবৃতিতে অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া এবং স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা এটিতে স্বাক্ষর করেছেন। ওদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কের স্টারমারের কার্যালয় জানিয়েছে, যদি ইসরায়েল গাজা স্ট্রিপের ভয়াবহ পরিস্থিতি অবসান ঘটাতে অর্থপূর্ণ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আমরা দ্বিরাষ্ট্রীয় সমাধানের কার্যকারিতা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং তাই আমরা সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেব, যদি না ইসরায়েল সরকার গাজার ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে বাস্তব পদক্ষেপ নেয় এবং দীর্ঘমেয়াদী টেকসই শান্তির প্রতিশ্রুতি দেয়, বিবৃতিতে বলা হয়েছে। এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার যুক্তরাজ্যের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কের স্টারমার হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে এবং এর শিকারদের শাস্তি দিচ্ছেন। আজ ইসরায়েলের সীমান্তে একটি জিহাদি রাষ্ট্র আগামীকাল ব্রিটেনকে হুমকির মুখে ফেলবে, তিনি সতর্ক করে দিয়েছেন। ওদিকে ডাচ সরকার ইসরায়েলের 2 অতি ডানপন্থী মন্ত্রীকে সহিংসতা উস্কে দেওয়ার এবং জাতিগত নির্মূলের প্রতি সমর্থনের অভিযোগে দেশে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার রাতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প ঘোষণা করেন, ইটামার বেনগভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচকে আর এখানে স্বাগত জানানো হবে না। নেদারল্যান্ডস আনুষ্ঠানিকভাবে উভয় ব্যক্তিকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে এবং তাদের নাম সেনজেন এলাকার অবাঞ্ছিত ব্যক্তিদের তালিকাভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। সংসদে এই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে ভেল্ডক্যাম্প বলেন, এই দম্পতি ফিলিস্তিনি জনসংখ্যার বিরুদ্ধে বারবার সহিংসতা উস্কে দিয়েছে, অবৈধ বসতি সম্প্রসারণের পক্ষে কথা বলেছেন এবং গাজা উপত্যকায় জাতিগত নির্মূলের আহ্বান জানিয়েছে। এই পদক্ষেপ এবং বিবৃতিগুলি যুক্তিসঙ্গত নয়, তিনি আরও যোগ করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন যে 1 আগস্ট থেকে ভারত থেকে আসা পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে, যাতে অতিরিক্ত জরিমানাও আরোপ করা হবে। তিনি বলেন, বিশ্বের 5ম বৃহত্তর অর্থনৈতিক দেশ ভারত 1 আগস্ট থেকে একটি অনির্দিষ্ট জরিমানার সম্মুখীন হবে, তবে এর পরিমাণ বা এর জন্য কী তা বিস্তারিতভাবে জানাননি, যদিও এটি রাশিয়ান জ্বালানির কেনার সাথে সম্পর্কিত বলে মনে হচ্ছে। ট্রাম্প একটি ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন যে ভারত আমাদের বন্ধু, কিন্তু মার্কিন পণ্যের উপর তার শুল্ক অনেক বেশি। রাষ্ট্রপতি আরও বলেন যে ভারত রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম এবং তেল কিনে, যা ট্রাম্প বলেছেন যে ইউক্রেনে যুদ্ধকে আরও শক্তিশালী করেছে। ফলস্বরূপ তিনি শুক্রবার থেকে একাধিক দেশের উপর প্রশাসনের সংশোধিত শুল্ক চালুর জন্য হিসেবে অতিরিক্ত জরিমানা আরোপের পরিকল্পনা করছে। যদিও ভারত আমাদের বন্ধু, আমরা বছরের পর বছর ধরে তাদের সাথে তুলনামূলকভাবে খুব কম
ব্যবসা করছি কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চগুলির মধ্যে, এবং তাদের কাছে সবচেয়ে কঠিন এবং বিরক্তিকর ও আর্থিক বাণিজ্য বাধা রয়েছে। ট্রাম্প একটি ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, তারা সর্বদা রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনছে এবং চীনের সাথে রাশিয়ার শক্তির বৃহত্তম ক্রেতা, এবং এক সময়ে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক, সব কিছুই ভালো নয়। ট্রাম্পের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে সীমিত বাণিজ্য চুক্তির আশা ভেঙে দিয়েছে, যা বেশ কয়েক মাস ধরে আলোচনার মধ্যে ছিল। একটি পৃথক পোস্টে ট্রাম্প বিশ্বজুড়ে দেশগুলির উপর পারস্পরিক মার্কিন শুল্কের সময়সীমা দ্বিগুণ করেছে। 1 আগস্টের সময়সীমা এটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং এটি বাড়ানো হবে না, তিনি জোর দিয়ে বলেন। ট্রাম্প এই সময়সীমাকে আমেরিকার জন্য একটি বড় দিন বলে অভিহিত করেছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার ঘোষণা করেছে যে ক্ষেপণাস্ত্র বাহিনী প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ইয়াফায় বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি নির্ভুল সামরিক অভিযান পরিচালনা করছে। এক সরকারি বিবৃতিতে জারি নিশ্চিত করেছে যে অভিযানটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করছে, যার ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। সারি জোর দিয়ে বলেছেন যে ক্ষেপণাস্ত্র হামলাটি গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারদের দ্বারা পরিচালিত চলমান গণহত্যার প্রতিক্রিয়া এবং ফিলিস্তিনি জনগণ এবং তাদের